আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গ্রাম আসলে অনেক সুন্দর, আর গ্রামের এই সৌন্দর্যকে বর্ণনা করা আসলে আমাদের কারোর পক্ষে সম্ভব না। তবে গ্রাম যেন শীতকালে একটু বেশি সুন্দরভাবে সেজে ওঠে। একদম কুয়াশা ঘেরা চারপাশ, তার মাঝে সোনালি রোদে যে উঁকি মারে, চারপাশ মনে হয় যে ঝিকঝিক করে ওঠে। ওই যে চিকচিক রোদ উঠে আসছে কুয়াশার মাঝে। তো এটা হচ্ছে আমি গোয়ালের পেছন পাশে, এই যে আমাদের যেহেতু মাঠের মাঝখানেই বাড়ি, তো পেছন পাশে এই যে আমাদের এখানে কলাই বুনছে। এই যে কলাই গাছ হচ্ছে গজিয়েছে। এই যে অনেক ভালোই বড় হয়ে গেছে, কলাই গজাইছে। তো এই শাকগুলা ভর্তা দিয়ে খেতে, ভাজি করে খেতে তো ভালো লাগে। আর তারপরে তো লাস্টে ডাল হয়ই, সেটা অনেক সুন্দর। দেখেন খুব সুন্দর লাগছে একদম। সকালবেলা হচ্ছে আমার ছোটোবেলা থেকে অভ্যাস এখানটাতে, একদম সকালবেলা উঠে এইখানটাতে এসে বসি। তো এখানটায় হচ্ছে অপরিষ্কার কেন, এখানে অনেক খড়ি টড়ি রাখা ছিল, আমাদের যেহেতু ধান সিদ্ধ করতেছে। তো এখানে অনেক খড়ি টড়ি রাখা ছিল, ধান সিদ্ধ করতেছে। এখান থেকে হচ্ছে সব খড়ি, তারপর যা যাই পাতা টাতা নিয়ে হচ্ছে আমাদের ধান সিদ্ধ করছে। এই যে এই পাতাগুলো দিয়ে, সুপারির পাতা, তারপরে এখানে ছিল, এই জন্য হচ্ছে এই পাশটা হচ্ছে এরকমভাবে অপরিষ্কার পাতা আছে। আর এটা হচ্ছে এই পাশ ঝাড়ু দিয়ে ঠিক করছে, ওই পাশেও ঝাড়ু দেওয়া হবে। তারপরে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে অনেক সুন্দরভাবে আমাদের এই চারপাশ, মানে মাঝে মাঝে হচ্ছে যখনই দেখা পরিষ্কার হয়েছে, আমার আব্বু তখন হচ্ছে একটা ঝাঁটা এনে, খাটো একটা ঝাঁটা এনে পরিষ্কার করে রাখে। এই যে এইগুলো হচ্ছে আমাদের খড়ির ঘর। ওই পাশে হচ্ছে আমাদের একবারেই হচ্ছে খড় বা বিচুলি যেটা বলেন, ওটা কেটে ওই ঘরগুলোতে রাখে। তো এটা হচ্ছে অনেক এখানে অনেকগুলা লেবু গাছ এবং মালটা গাছ আছে। আব্বু কালকে বলতেছিল যে পাশে একটা মালটা পেকে গেছে। যে তো আমরা হচ্ছে ছিঁড়ি নাই, ভাবছি যে দেখে আব্বুর কাছে শুনে তারপরে হচ্ছে ছিঁড়বো। এটা অনেক সুন্দর, দেখেন খুব ভালো লাগছে দেখতে। নিজের গাছের জিনিস আসলে ভালো লাগে, নিজেদের গাছের। তো আগে একটা ছিঁড়ে খাওয়া হয়েছে, আর এটা হচ্ছে এখনও ছিঁড়ে নাই, আর একটু পাকুক বা মানে আব্বুর কাছে শুনে তারপরে হচ্ছে এটা ছিঁড়বো। এখানে যে অনেক পিপলি শাক হয়েছে, যে অনেক পিপলি শাক, এগুলা হচ্ছে খেতে আমার অনেক ভালোই লাগে। আর এখানটাতে হচ্ছে সবজি বোনা হবে, এই জন্য হচ্ছে এখানে কোপায় রাখছে। এখানে হচ্ছে এসে দেখছি কি, এই যে ভাবি হচ্ছে এই যে চুলা লেপতেছে। ভাবি হচ্ছে বাম হাত দিয়ে সব কাজ করে, কিন্তু ভাবির কাজগুলো এত ভালো আর এত পরিষ্কার। ভাবি খুবই ভালো লাগে যে ভাবি হচ্ছে এখানটাতে আমাদের, যেহেতু এখন শীতের সময়, বাইরের চুলায় দেখবেন গ্রামে হচ্ছে শীতের সময় একদম বাইরের চুলায় রোদে রান্না হয়, খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের, তো এখানে হচ্ছে বাবু ঘুম থেকে উঠে আসছে, এসে হচ্ছে যে বাইরে লাফালাফি করতেছে। যে ও হচ্ছে আমাকে বলছে, মা আমাকে একটু ভিডিও করো, এই জন্য হচ্ছে ওকে ভিডিও করছি। আমাকে আমি বলছিলাম, ওকে বলছে মা কি সাবস্ক্রাইব করে দাও। ওর হচ্ছে ভিডিও, ফোন দেখলে হচ্ছে ওর একটাই কথা, সাবস্ক্রাইব করে দাও। তো এই যে ও দৌড়াচ্ছে, দৌড়াদৌড়ি। ও নানা বাড়িতে আসলে ওর হচ্ছে এই দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি এইসবই চলে। ও পুরা স্বাধীন। আর আমার আব্বু হচ্ছে সবসময় ওর পেছনে থাকে। তো এই ঘরটাতে হচ্ছে আমরা উঠবো, যেহেতু বাবু আমি এখানে আমার বাপের বাড়িতে কিছুদিন থাকবো। তো এই জন্যে হচ্ছে এই ঘরটাতে হচ্ছে আমরা উঠে যাব। তো 2 দিন হচ্ছে, এই যে আজকে রং মিস্ত্রি আসার কথা ছিল, তো ওরা বলেছে কালকের থেকে আসবে, এসে হচ্ছে খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যেই হচ্ছে এই ঘরটা রং করে দিবে। তারপরে হচ্ছে আমরা এই ঘরটাতে উঠে যাব, যেহেতু হচ্ছে বাবুকে নিয়ে। আর উপরে হচ্ছে সিলিংটা করা লাগবে, তো সিলিং করে একবারই হচ্ছে উঠবো, খুব 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি মানে আমার আম্মু রান্না করবে। রান্নাঘরটা আমার খুবই পছন্দ হয়েছে আসলে, যেহেতু গ্রাম এটা, এখানের জন্য এখানে আর বাড়ি টাড়ি করা ইচ্ছা নাই আব্বুর, কারণ আমার যেহেতু একটাই ভাই, এই জন্য শহরের দিকে ও যাবে, এই জন্য এখানে আর অত কিছু করা হয়নি। তো এই যে হচ্ছে আমাদের যেহেতু ধান ভেজানো হয়ে গেছে এবং সিদ্ধ শুকানো হয়ে গেছে, আর এগুলা হচ্ছে আজকে শেষ হয়ে যাবে শুকানো, আর এগুলা হচ্ছে আবার ভিজিয়েছে, কালকে সকালবেলায় সিদ্ধ করা হবে এই জন্যে। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।